রাতে একটু আজকে ঘুগনি বানাবো। এই মটরের ঘুগনি বানাচ্ছি নারকেল দিয়ে। নারকেলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। একটু আলু দেবো, আলুগুলো আমি ভেজে নেবো। নারকেলগুলোকে লাল লাল করে একটু ভেজে নিই প্রথমে। এখানে আলুগুলো কেটে রেখেছি, এটাও ভেজে নেবো। আর এই যে প্রেশার কুকারে আমি মটরটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি, নারকেলটাকে ভেজে নিচ্ছি। নারকেলগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে আলুগুলো এবারে ভাজতে দিয়ে দিচ্ছি, এটাকেও লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। আর কড়াই এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নও দেওয়া যায়। আমি এইসব দিইনি কিছুই, এইভাবেই করি। কারণ এইসব বাড়িতে আমাদের কেউ খুব একটা পছন্দ করে না, তাই আমি সিম্পলি জিরে ফোড়ন দিয়েই করছি এটা। আর যেহেতু মটরটা সেদ্ধ হয়ে যাচ্ছে, সেহেতু আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এটাকে ভালো করে নেড়ে নেবো। তারপরে সমস্ত মশলার মধ্যে আমি অ্যাড করবো। কিছু মশলা আমি এখানে অ্যাড করেছি। ধনে জিরে গুঁড়ো, লঙ্কা দিইনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, চিনি, এগুলো আমি একটুখানি ভালো করে কষিয়ে নেবো। এরপর এখানে আমি অ্যাড করলাম একটু চানা মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা এখানে আমার ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষার একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি ঘুগনিটা, মটরটা আমি এখানে ঢেলে দেবো। আমি এখানে মটরটা, আলুগুলো আর নারকেল কুচানোগুলো সব দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমার ঘুগনি এখানে একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেবো এটাকে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এটা রুটির সঙ্গে এবারে গরম গরম পরিবেশন করবো।